তো থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছে আজকে কোথায় এসেছি, কিন্তু ভিডিও শুরুর আগে আমার কিছু কোয়েশ্চেন আছে তোমাদের জন্য। তো আমি কোয়েশ্চেন করব, তোমরা সাথে সাথে কিন্তু অ্যান্সারটা কমেন্ট সেকশনে দাও। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে তোমরা সব থেকে লাইট বিরিয়ানি সাউথ কলকাতায় কোথায় খেয়েছো? লাইট বিরিয়ানি ভালো লাগে না দাদা বৌদি স্টাইল বিরিয়ানি ভালো লাগে? আমার তো লাইট বিরিয়ানি ভালো লাগে, কিন্তু মাটনটা যদি দাদা বৌদির মতো হয় তাহলে তো জমে যায়। বিরিয়ানি ছাড়াও বিরিয়ানির দোকানে তোমরা আর কিসের জন্য যাও? মানে যেমন ওখানে কাবাব আছে, চাপ আছে, তো এটা মানে বিরিয়ানি ছাড়া কিসের টানে তোমরা একটা দোকানে তোমরা যাও? তো এই সব কোয়েশ্চেন অ্যান্সার নিয়েই আজকে চলে এসেছি আমার একটা অত্যন্ত প্রিয় দোকান, সেটা হচ্ছে নুসরাত। কারণ এখানে খুব লাইট বিরিয়ানি পাওয়া যায়, আর মাটনটাও কিন্তু আমি জানি সাইজে না হলেও সফটের দিক থেকে, টেস্টের দিক থেকে আমার খুব ফিল করায় দাদা বৌদির মতো। কিন্তু এটা কিন্তু লাইট বিরিয়ানি, আর আমার সত্যি কথা বলতে এখানের বিরিয়ানি খুব ভালো লাগে। তাই আমি তো, আমার এক্সপিরিয়েন্স আগের বার খুব ভালো ছিল, এবার এই নুসরাত কিন্তু একটু আলাদা লোকেশনে হয়েছে, তো একটু ট্রাই তো করনা বানতাই হ্যায় যে ওখানে টেস্ট এখন কেমন, আর দাম ফাম বেড়েছে না কমেছে, এরকম ইত্যাদি ইত্যাদি ব্যাপার। আর তোমরা যারা যারা এখনো লাইট বিরিয়ানির মধ্যে বেস্ট বিরিয়ানি ট্রাই করোনি, আমি আগের এক্সপিরিয়েন্স নিয়ে বলতে পারি এখানে কিন্তু ট্রাই করতেই পারো। যাই হোক, ভিডিও আর বাড়াবো না, কারণ আমার সাথে শাওনিও আছে, তো শাওনিকে একটু ফ্রেমে নিয়ে নি। আর শাওনিকেও নিয়ে নিয়েছি, অনেকদিন পর আমরা দুজন একসাথে ভিডিওতে এসেছি। মাঝে এই ব্যক্তিটার খুব শরীর খারাপ ছিল, বমি পটি করে জীবন শেষ হয়ে গেছিল। আর কি করা যাবে, বেশ একটু রোগা হয়ে গেছি, তাই বিরিয়ানি খেয়ে আবার একটু মোটা হওয়ার টাইম চলে এসেছে। হ্যাঁ, না আমি আগের মতো ওরম যা পাচ্ছি তাই খাচ্ছি না, খুব লিমিটে রেখে খাচ্ছি। তো তাই জন্যই আজকে যেহেতু নুসরাতে এসছি, তো নুসরাত মানেই একটু লাইট বিরিয়ানি, তো আজকে তো লাইট বিরিয়ানি খেতেই পারি। আর এখানে চাপটাও আমার খুব ভালো লাগে, বিকজ এখানে মানে অয়েলটার মধ্যেও খুব ভালো ফ্লেভারস থাকে। মানে আমি বলতে যাচ্ছিলাম, কিন্তু ওই যে মেয়েরা কথা বলতে দেবে না, আগে তো বলবেই কথা, আবার সব মেয়েরা খোঁচে যেও না। আমি সব মেয়েদেরই মানে ভালোবাসি বলবো না, কিন্তু সব মেয়েদের আমি রেসপেক্ট করি, কিন্তু এই কথাটা বলতে দিল না, সেই পার্সপেক্টিভে আমি কথাটা বললাম। একটু বকতেই ভালোবাসি, খেতে ভালোবাসি, তো যাই হোক বকা তো হয়ে গেছে, এবার ভিতরে খেতে যাবো, তার আগে একটু ইন্ট্রোটা সেরে নিই। আমি জি, আমি শাওনি, আর তোমরা দেখছো বরুণ রসিক বাঙালির একমাত্র ঠিকানা দ্য ফুডিজ ঠিকানা। দ্য ফুডিজ ঠিকানা। এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আপাতত আমরা দেখাবো যে নুসরাতের লোকেশন কোথায়, কি কি আছে এখানের মেনুতে, তারপরে ডাইরেক্ট খাবার নিয়ে আসবো। স্পেশালি আজকে ইচ্ছা আছে একটু কাবাব খাওয়ার, বিরিয়ানি খাওয়ার, চাপ খাওয়ার, ফিরনি খাওয়ার, সবই বলে দিলাম। অনেকদিন খাইনি এইসব, তাই জন্য আরো সবই বলে দিলাম। তো ভিডিওটা বড় হবে, প্লিজ লাস্ট অব্দি দেখো, আর ভিডিওটা লাইক করে দাও, ব্যাস আর কিছু বলার নেই। চলো আজকের ভিডিও শুরু করা যাক, চলো। সো ফার্স্টে আমরা এখানে এসে যেটা নিয়ে নিয়েছি, যেটা আমরা বলেছিলাম যে কাবাব নেব আমরা, তো ফার্স্টে আমরা নিয়ে নিয়েছি এটা হচ্ছে আফগানি কাবাব। এরকম বড় বড় সাইজের পাবে, আর প্রাইস ওটা আইদার নিচে লেখা আছে অথবা ডেসক্রিপশন বক্সে মেনশন করা থাকবে। তো এবার একটু টেস্ট করি। প্রচন্ড গরম আর প্রচন্ড জুসি এটা। খুবই ক্রিমি টেক্সচার, মুখে দিচ্ছি পুরো মেল্ট করে যাচ্ছে। আর সুন্দর করে ওপর থেকে যখন আমাদের সার্ভ করছিল হালকা একটু বাটার ব্রাশ করে দিয়েছে, আর খুবই ভালো একটা ফ্লেভার আসছে। পুরো ম্যারিনেশনটা ভেতরে একদম প্রপার ভাবে গেছে, যার জন্য টেস্টটা খুব ভালোভাবে এনহ্যান্স করছে। অ্যান্ড ইভেন এই যে এরকম সুন্দর এতটা সুন্দর করে গ্রিল করেছে, যার জন্য ওই তন্দুরে যে ফ্লেভারটা ওটাও মানে একসাথে ব্যালেন্স হয়ে আসছে, তার জন্য খুবই ভালো লাগছে টেস্টটা। আর এমনি সাইজটাও কিন্তু অনেকটাই বড়, মানে অ্যাকর্ডিং টু দ্য প্রাইস সাইজটা কিন্তু অনেকটাই বড় দিয়েছে ওরা। তো এবার নিয়ে নিয়েছি টিক্কা কাবাব, যেটার মধ্যে 1 2 3 4 5 6 পিস বড় বড় কাবাবই দিয়েছে। ঠিক আছে, এটা আমি আবার খুলতে পারবো না, তাই জন্য আমি চেষ্টাও করছি না। এবার একটু ট্রাই করে দেখা যাক। এতটা সুন্দর ফ্লেভার আসছে, আমি প্রত্যেকটা বাইট নিচ্ছি, আমার এত ভালো লাগছে। আর তার উপর থেকে বারবার বলছি, ওই ওপর থেকে একটু হালকা করে বাটার ব্রাশ করে দিয়েছে, যার জন্য আরো বেশি জুসি লাগবে। কাবাব ডেফিনেটলি গরম গরম খেলেই ভালো লাগে। আমরা ইউজুয়ালি মোস্ট অফ দ্য জায়গায় যখন যাই ঠান্ডা হয়ে যায়, বাট এখানে যেহেতু গরম গরম খাচ্ছি তার জন্য আরো ভালো ফ্লেভারটা আসছে। আর এটা হালকা একটু সাটেল একটা ঝালের টেস্টও তোমরা পাবে, তার সাথে হালকা একটু টক টক টেস্ট। তো ওভারঅল দিস ইজ রিয়েলি নাইস। মানে বাট আমার বেশি ভালো লেগেছে এই আফগানিটা, যেহেতু আমি একটু ক্রিমি টেক্সচার অফ জিনিসগুলো বেশি ভালো লাগে, কিন্তু জিতের আবার এই জিনিসগুলো একটু বেশি ভালো লাগে, ঝাল ঝাল ফাল ঝাল হবে, এগুলো বেশি ভালো লাগে। বিরিয়ানি নিয়ে এবার কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে
লাইট বিরিয়ানির মধ্যে কিন্তু আমার এই নুসরাতের বিরিয়ানি বেস্ট লাগে। এবার তোমরা বলতেই পারো যে তুমি তো দাদা বৌদির বিরিয়ানি থেকেও বেস্ট বলেছো। দেখো এবার দাদা বৌদির বিরিয়ানি একটা আলাদা টাইপের মানে কি বলবো ইমোশন, যেখানে আমাদের ওই সাইডের চত্বরের লোকজন দাদা বৌদি করে, কারণ তাদের ওই রকম ওই পেঁয়াজওয়ালা একদম মশলাদার বিরিয়ানি খুব ভালো লাগে। কিন্তু আমার মতো টাইপের ছেলেদের কিন্তু এরকম লাইট বিরিয়ানি ভালো লাগে। এটা না শরীরের জন্য, কিন্তু আমার নিজের যদি পার্সপেক্টিভ দিয়ে বলতে চাই, আমার লাইট বিরিয়ানি খুব ভালো লাগে। আর সেটার মধ্যে নুসরাত হচ্ছে বেস্ট আমার সাইড দিয়ে। তো এবার কেন আমি বেস্ট বলছি সেটা দেখাও। এখানে দেখতে পাচ্ছ, এখানে রাইস পুরো হালকা লাগছে, কালারটা পুরো হালকা। আমি জানি না কতটা কালারটা বোঝা যাচ্ছে, কিন্তু পুরো মানে কালার দেখে বোঝা যাচ্ছে বিরিয়ানিটা কতটা লাইট। এবার আসি আলুতে। তো এরম দেখানোর আগেই কেটে গেল আলু। তো যাই হোক, আলু দিয়ে একটু বিরিয়ানি ট্রাই করা যাক। আগে দামটা বলে দিই, চিকেন বিরিয়ানির দাম হচ্ছে 190 আর মাটন বিরিয়ানির দাম হচ্ছে 230। চিকেনের পিসটাও দেখিয়ে দিই একবার। এই হচ্ছে চিকেনের পিস, আর এই হচ্ছে মাটনের পিস। মাটনটা কিন্তু খুব সফট, এখান থেকেই দেখে বোঝা যাচ্ছে। দেখা যাচ্ছে আংটি না, এই যে মাঝখান দিয়ে ফাঁক দেখাচ্ছে, এই যে কাবাবের ডেকোর উঠলো। যাই হোক, আর এরকম একটা ডিম দিয়েছে যেটা আমি খাবো না। তো এবার একটু আলু দিয়ে রাইস ট্রাই করা যায়। খুবই লাইট, একদম মানে কি বলবো লেস মশলাদার, হালকা একটা মশলা যেটা না দিলেই নয়। খুবই ভালো একটা স্মেল আসছে, খুব ভালো। আলুটা বিভৎস লেভেলের সফট, আর আলুর ভিতরে সেই লেভেলে কিন্তু মশলা ঢুকেছে, যেটা দেখেও বোঝা যাচ্ছে, তাই না? এবার আসি চিকেনে, অনেক হয়ে গেছে চামচ দিয়ে। এবার আসি চিকেনে। এই যে চিকেন, এরকম টাইপের চিকেন, যেখানে খুব জুসি চিকেনটা, আর চিকেনের ভিতরেও কিন্তু বেশ ভালোভাবে মশলা ঢুকেছে, দেখেই বোঝা যাচ্ছে। চিকেন দিয়ে একটু রাইস, চিকেনটা বেশ জুসি, আর রাইস কিন্তু এরকম গলায় আটকাচ্ছে না, ড্রাই ড্রাই একদমই না, বেশ ময়েস্ট, খুব ভালো লাগছে। আর এইটা হচ্ছে মাটন, যেটা ভাঙাটা মেন। ও হাতে পুরো চলে এলো খুলে, এরকম মাটন। টেক্সচারটা জাস্ট দেখো, পুরো পিঙ্ক পিঙ্ক। একটু বিরিয়ানি রাইস দিয়ে বলবো, কপি করব করবো কি, অসাধারণ লাগছে সত্যি, মানে দারুণ লাগছে। নুসরাতের বিরিয়ানি আমার প্রথম থেকেই ভালো লাগে, আর এটার কিন্তু কোনো এদিক ওদিক হয়নি, জায়গার এদিক ওদিক হলেও বিরিয়ানি কিন্তু সেমই আছে। তো এবার বিরিয়ানিটা একটু কমপ্লিট করি। আচ্ছা, এই যে এরকম হচ্ছে মাটনটা, এই যে ও অসাধারণ। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার আমরা এসে গেছি দাদার সাথে একটু কথা বলতে। তো দাদা, অনেকদিন পর আপনার সাথে দেখা হলো, ওয়েলকাম ফুডিজ ঠিকানা চ্যানেলে। তো বলছিলাম যে এই নুসরাতের তো জায়গাটা চেঞ্জ হয়েছে, लोकेशन चेंज হয়েছে, তো এখন এই লোকেশনটা কোথায় আছে? लोकेशन हम लोग ये दिसंबर में यहाँ पे शिफ्ट हो गए। ये आपका अनवर शाह रोड मेन रोड पे ही 142/1 है। अच्छा, लॉर्ड्स मोर और आपका नवीना सिनेमा का मिड पॉइंट है, समझिए। और नियरेस्ट लैंडमार्क जो है जस्ट नेक्स्ट बिल्डिंग में गोल्फ ग्रीन पुलिस स्टेशन है। और जो मेनू वहाँ पे था हाँ, वही है सब सेम है, एक दो आइटम कबाब थोड़ा ऐड हुआ है, ऐड हुआ है। बाकी बाकी सब कुछ कुछ स्पेशल नया कुछ कर रहे हैं आप? हाँ, मेरा अफगानी तंदूरी अच्छा होता है। जो मतलब अच्छा फीडबैक है उसी को मेंटेन कंसिस्टेंट रख रहा और है। प्राइस क्या सेम है? प्राइस तो हाँ 1 साल से चेंज नहीं हुआ है अभी। अच्छा, टाइमिंग क्या है यहाँ पे? टाइमिंग 12:30 to 10, मंडे फर्स्ट हाफ क्लोज रहता है 6 PM to 10। मेरा एक मतलब वन ऑफ द बेस्ट बिरयानी का प्लेस ये है, मतलब बहुत लाइट आपका जो है, मैं पहले वीडियो में भी बोला हूँ, तो यही है। थैंक यू। এটা দিয়েছিল যখন, তখনই আমি অর্ধেকটা এখান দিয়ে ভেঙে খেয়ে নিয়েছি, এখান দিয়েও তুলতে যাচ্ছিলাম, তখন চিত্তা এসে দেখে নিয়েছে বলে আর খেতে পারিনি। তো এনিওয়েজ, এটা হচ্ছে ফিরনি, তবে একটু বেশি করেই নিই। এটা আগের বারও এসেছিলাম, এটাও খেয়েছিলাম, বিকজ এতটা বেশি টেস্টি, এটা এতটা আমার ভালো লাগে, আর এতটা ক্রিমি জিনিসটা ফিরনিটা। আগের বার আমি ফিরনি আর পায়েসের ব্যাপারে একটা ডিফারেন্সও বলেছিলাম, আমার মনে আছে। যাই হোক, তো দিস ইজ রিয়েলি ভেরি নাইস, খুবই একটা ক্রিমি টেক্সচার, তার সাথে এরকম সুন্দর মানে কোয়ান্টিটিটাও কিন্তু অনেকটাই বেশ দিয়েছে, যার জন্য খেতে খুবই ভালো লাগছে। আর হালকা এখানে কেসারও রয়েছে, তো
তো ওভারঅল দিস ইজ রিয়েলি নাইস। আমাদের এখানের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল, স্টার্টিং ফ্রম দ্য কাবাব টু বিরিয়ানি অ্যান্ড দেন টু দিস ডিজার্ট, খুবই ভালো ছিল। তো এবার আসি লোকেশনে। এটা হচ্ছে নুসরাতের নতুন আউটলেট। এদিকে হচ্ছে সাউথ সিটি, এদিকে হচ্ছে গল্ফ গ্রিন পুলিশ স্টেশন। কি করছিস বললাম সরতে। তো যাই হোক, এদিকে হচ্ছে গল্ফ গ্রিন পুলিশ স্টেশন, এদিকে হচ্ছে সাউথ সিটি, তারই মিডিলের হচ্ছে নুসরাত। আর গুগল ম্যাপ লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বৃষ্টি পড়ছে, গরম পড়ছে, যা হচ্ছে, যা পারছে তাই হচ্ছে। জল হয়ে গেছে। হ্যাঁ, আর এদিকে আমাদের খাওয়াও হয়ে গেছে নুসরাতে। তো খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমার তো প্রথম থেকে যে এক্সাইটমেন্টটা ছিল একদম ফুলফিল করেছে। মানে আমি বিরিয়ানির জন্য খুব এক্সাইটেড ছিলাম। খুবই নরম ছিল, মুখে দিলাম। একটু জোরে বলতে হবে। ও সরি 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 সরি। হ্যাঁ, মাটনটা খুবই নরম ছিল। আর নুসরাতের তো এটাই মানে কি বলবো ইউএসপি, মানে খুব লাইট বিরিয়ানি, বাট মাটন চিকেনের কোনো কথা হবে না। আর এছাড়াও এবার আমরা নতুন ট্রাই করলাম হচ্ছে কাবাবস। কাবাবস এর মধ্যে কিন্তু বেস্ট লেগেছে আফগানি। আফগানিটা, মানে ওটা একটু তান্দুরি সে হাটকে কিছু একটা। হ্যাঁ, আর খুবই ক্রিমি ছিল, যার জন্য টেস্টটাও আরো বেশি ভালো আসছে। আর ফিরনিটা কেমন লেগেছে? চিনিটা তো ওটা আর বললামই না, হ্যাঁ। ওটা সবাই মুখ দেখেই বুঝে গেছে। একটুও দেয়নি। তো যাই হোক, তো আর তারপর কি করেছি, দুটো লাস্টে কাবাব বেঁচেছিল, ও ভেবেছিল একটা ও খাবে, আমি দুটো ছাটিয়ে দিয়েছি। কি আর করা যাবে, মেনে নিয়ে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও এক্সপিরিয়েন্স। ওভারঅল নুসরাতের আমাদের খুব ভালো লেগেছে, মানে একদম হ্যাঁ, সত্যি খুব ভালো। একদম মজা পেয়েছি। আর তোমরাও একটু মজা দিতে পারো যদি ভিডিওটা একটু লাইক করো, একটু কমেন্ট করো, যত পারবে শেয়ার করো। আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, খুব মজা পাবো, মানে এত মজা পাবো নেচে দেখিয়ে দেবো পারবে। তো যাই হোক, জোকস ব্যাপার, আবার সত্যিকারের নাচার জন্য আমায় সাবস্ক্রাইব করো না। খাবারের বিষয় যদি জানতে হয়, আলাদা আলাদা খাবারের খোঁজ পেতে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, কমেন্ট করো, আমাদের সাথে কথা বলো, আমাদেরকে জানাও যে কোথায় কোথায় খাবার ভালো। আমি দেখলাম যে শঙ্কর ফ্রাই বলে একটা ভিডিও দিয়েছিলাম, ওখানে বেশ ভালো রেসপন্স পেয়েছি। এরকমই রেসপন্স দাও তোমরা, যত রেসপন্স। সত্যি মজার ছিল। বাট এখানে বিরিয়ানি নিয়ে কথা হবে। হ্যাঁ, sorry. তো ওটাই বলছি যে তোমরা রেসপন্স দাও, আমরা তোমাদের জন্য খাটবো, অবভিয়াসলি খাটবো। কেন করছি? তোমাদের জন্য করছি। তো তোমরাও একটু সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব না করা থাকলে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর হ্যাঁ, অবশ্যই তোমরাও নুসরাত থেকে খাবার অর্ডার করো, ডেসক্রিপশনে নুসরাতের সমস্ত ডিটেলস দেওয়া আছে। অবশ্যই জানাও যে তোমাদের কেমন লাগলো খেয়ে, আর যারা যারা এখানে খেয়েছো তারাও কমেন্ট করে জানাও যে নিজেদের এক্সপিরিয়েন্স। চলো, আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য দুবার বললাম এই নিয়ে